নমস্কার বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। আমরা কম বেশি সবাই জানি যে বিগত কয়েকদিন আগে অর্থাৎ 3 দিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সন্দীপ মহেশ্বরী স্যার একটা ভিডিও আপলোড করেছিল, দ্য বিগ স্ক্যাম। তো সেই ভিডিও আপলোডকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় হয়েছে। তো চলো আজকে জানবো যে কী জন্য আজকে এই ভিডিও করলাম, কি হয়েছিল সেই ভিডিওর জন্য, কেনই বা এত কন্ট্রোভার্সি। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বিগত 4 দিন আগে সন্দীপ মহেশ্বরী স্যার একটা ভিডিও আপলোড করেছিল নিজের ইউটিউব চ্যানেলে। তো সেখানে সেখানে সন্দীপ মহেশ্বরী স্যারের একটা ভিডিও আপলোড করেছিল। আমরা সবাই জানি যে সন্দীপ মহেশ্বরী স্যারের ইউটিউব চ্যানেলে 29 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে। কিন্তু আজ পর্যন্ত সন্দীপ মহেশ্বরী স্যার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেনি, যার কারণে তার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও বিনা অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখতে পাই। সন্দীপ মহেশ্বরী রিসেন্টলি 100টা ওয়েবিনার করার জন্য একটা বিজনেস মডেলের উপর ভিডিও বানাচ্ছে, যেখানে তিনি মোটামুটি অ্যাপ্রক্স 40 থেকে 42টা ভিডিও বানিয়েছে এবং টার্গেট রেখেছে যে 100টা ভিডিও বানাবে। সেই ভিডিওর কন্টিনিউ আপলোড আসছিল। আমি একজন সন্দীপ মহেশ্বরী স্যারের প্রতিনিয়ত ভিডিও দেখি। তো সেই ভিডিও আসার সাথে সাথে বিগত 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও আপলোড হয় সন্দীপ মহেশ্বরী স্যারের ইউটিউব চ্যানেলে, যেখানে ছিল যে একটা বিগ গেম। সেই ওয়েবিনারে বলা হয় যে দুটো ছেলে যারা আসে তাদের মধ্যে একজন বলে যে আমরা সামথিং 40,000 টাকার মতো দিয়েছি কোনো একটা ইউটিউবারকে, যে আমাদের সঙ্গে আমার দিকে বলেছিল যে আমাদেরকে ফ্রিল্যান্সিং বা কোনো কিছু শেখাবে, বিজনেস কোর্স শেখাবে এবং তার পরিবর্তে তাকে আমরা 40,000 টাকা দিই। কিন্তু সেখানে আমরা ঢুকে দেখতে পাই যে সেরকম তো কিছু ছিলই না। উপরন্তু যখন আমরা বুঝতে পারি যে কোর্সটা আমরা নিয়েছি এই কোর্সটা সম্পূর্ণ বেকার এবং এর থেকে ভালো ভালো মোটিভেশন বা ভালো ভালো কোর্স আমরা ইউটিউবে ফ্রিতে দেখতে পাই বা ফ্রিতে শিখতে পারবো। তো এই নিয়ে বলার পর সন্দীপ মহেশ্বরী জি বলেছিলেন যে তোমরা যে বলছো শুধু কি এটা তোমার সঙ্গে হয়েছে না আরও কারোর সাথে হয়েছে এরকম কিছু? তো তখন সেই ছেলেটা বলে যে না, আমাদের মতো অনেক অনেক ছেলে আছে যারা সেম প্রবলেমে ভুগছে। এবং আরও বলে ছেলেটা যে আমরা যখন আমাদের টাকা ব্যাক চাই তখন আমার দিকে বলা হয়েছিল যে আমার দিকে কোনো টাকা ব্যাক দেওয়া হবে না, যদি আমরা টাকা রিকভারি করতে চাই তাহলে আরও 3 জনকে, অর্থাৎ মানে 40,000 টাকা করে আরও 3 জনকে অ্যাড করাতে হবে। তাতে আমরা কি পাবো না, আমাদের টাকাটা রিকভারি করতে পারবো আপ টু 35% কমিশন হিসাবে। তো এই কথা বলার পর সন্দীপ মহেশ্বরী জি যথেষ্ট ভালোভাবে তাদের দিকে মোটিভেশন করে, বুঝায় এবং নাম না করেই তিনি বলেন যে যেসব ইউটিউবাররা এরকম কাজ করছে তো এটা সম্পূর্ণ একটা স্ক্যাম। এবং তিনি আরও বলেন যে এই যে স্ক্যামগুলো চলছে এই স্ক্যামের বিরুদ্ধে কাউকে না কাউকে রুখে দাঁড়াতে হবে এবং তোমাদের দিকেই, অর্থাৎ যে ছেলেরা এই কোশ্চেনটা করেছিল বা সন্দীপ মহেশ্বরী জি স্যারকে এই কথা বলেছিল, তো তাদের দিকে বলে যে তোমরা একতা হয়ে এটা লিগ্যালি একটা স্টেপ নাও। এতে করে কি হবে যে ভবিষ্যতে তোমাদের মতো আর যেমন না কেউ এই স্ট্র্যাপের মধ্যে পড়ে। তো এই তো গেল সাধারণ একটা কথোপকথন। সন্দীপ মহেশ্বরীজির সেকশনেতে এটাই জাস্ট হয়েছিল, কিন্তু তারই পরিবর্তে কালে সন্দীপ মহেশ্বরীজির পেজ থেকে
একটা কমেন্ট আছে, যে একটা পোস্ট, সরি কমেন্ট না, একটা পোস্ট আছে, যে পোস্টে থাকে লেখা থাকে, রাইটিং পোস্ট, যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে এবং আমার ঘরে লোক পাঠানো হচ্ছে। কিসের জন্য? না, আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা ডিলিট করার জন্য। তো কে বা কারা এরকম করছে সেইটা জানার উৎসাহ সবার মধ্যেই ছিল, আপনার আমার অনেকেরই মধ্যে আছে বা সবার মধ্যেই আছে। তো পরে জানতে পারা যায় যে সে অন্য কেউ নয়, সেটা হচ্ছে বড়া বিজনেসের ফাউন্ডার অর্থাৎ বিবেক বিন্দ্রাজি স্যার। তিনিও তিনার লেভেলে যথেষ্ট সাকসেসফুল মানুষ, কিন্তু কেন জানি না এই ছোট একটা মেটার নিয়ে দুজনের মধ্যে অর্থাৎ সন্দীপ স্যার এবং বিবেক বিন্দ্রাজি স্যার দুজনের মধ্যে প্রচুর একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, যে কন্ট্রোভার্সি এমন একটা জায়গায় যেয়ে পৌঁছায় যে এখন তার পরিণতি দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো আমার ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে থাকেনি, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম সন্দীপ মহেশ্বরীজি স্যার আরও একটা ভিডিও আপলোড করেছে তার ইউটিউব চ্যানেলে। তো সেখানেও স্ক্যাম সম্বন্ধেই কিছু একটা বলা হচ্ছে। তো তাই আমি উৎসাহ করে আরও ভিডিওটা বানালাম যে আপনারা এইসব জিনিস থেকে সচেতন থাকুন। দেখুন, সন্দীপ মহেশ্বরীজিকে আমি আজ নিজের পার্সোনালিটি বলছি, আজ 4 থেকে 5 বছর আগের থেকে ফলো করছি। তো আমি সন্দীপ মহেশ্বরীজি স্যারের প্রত্যেকটা সেশন দেখেছি। তো আমি কোথাও দেখিনি যে সন্দীপ মহেশ্বরীজি স্যার কাউকে রিকমেন্ড করছে বা বলছে যে কোথাও পেড করে কোনো কিছু করো। এখন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার জামানায় যেখানে যা বিভিন্ন অ্যাড দেখতে পাবে যে আমাদের এই কোর্স শিখে এত টাকা ইনকাম করতে পারো বা নিজে এই করতে পারো, এখন অনেক কিছু। আমিও এগ্রি করি সন্দীপ স্যারের কথাই, যে ওদের কাছ থেকে কোর্স নেওয়ার থেকে বিভিন্ন গণিমানী ব্যক্তি যারা রিয়েলাইজ করেছে, প্র্যাকটিক্যালি করেছে, তাদের বিভিন্ন রকম বই আছে, বুক আছে, যার থেকে আমরা ওর থেকে আরও ভালো কিছু শিখতে পারি। কিন্তু ইয়ং জেনারেশন, আমি একজন ইয়ং জেনারেশন সেটা না, বাট আমার মতো আরও বিভিন্ন ভাইয়েরা এই গলত খারাপ জিনিসের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, যেইটা নিয়ে সন্দীপ মহেশ্বরী স্যার আজ কেন বিগত অনেক দিন থেকেই সচেতন করছে। এবারে তার মধ্যে একটা কন্ট্রোভার্সি এটাই যে বিবেক বিন্দ্রাজি স্যার এই করেছে। জানি না বিবেক বিন্দ্রাজি স্যার এটা জেনে শুনে করেছে কি না করেছে, সেটা আমি বলতে পারবো না বা আমার পক্ষে সম্ভব নয়। তো আমার পার্সোনাল কনফিডেন্স বা পার্সোনাল আইডিয়া থেকে আমি বলতে পারি যে যদি এরকম কিছু হয়ে থাকে, সত্যিই যদি বিবেক বিন্দ্রাজি স্যার এই জিনিসটা করে থাকে, তাহলে কিন্তু সেটা প্রচুরই ভুল করেছে। কারণ আমার নলেজ থেকে যতটুকু মনে হয় যে হ্যাঁ, নিশ্চয়ই শেখার আগ্রহ সবারই আছে। আপনি আপনার এফর্ট, আপনি আপনার নলেজ শেয়ার করছেন, তার জন্য নিশ্চয়ই চার্জ লাগে, নিশ্চয়ই আপনি চার্জ নিন, কিন্তু সেটা আপনার বিজনেসের মধ্যে সীমিত থাকাটাই দরকার। তো এই যে আপনার মাল্টি লেভেল বিজনেস, যেটা এমএলএম বলতে মাল্টি লেভেল বিজনেস, তো মাল্টি লেভেল বিজনেসের মধ্যে আপনি যখন ইনভলভ হয়েছেন, তো এটা আমাকে কোথাও না কোথাও একটা খটকা লাগছে যে যেটা আপনি শিখেছেন আপনার টাকা ব্যাক দেওয়া যাবে না, আপনি আরও 3 জনকে নিয়ে আসুন, মানে তো এটা টোটালি মাল্টি লেভেল বিজনেসে চলে গেল আমার মতে বলে। তো এটাকে আমি কোনোভাবে এগ্রি করতে পারবো না, বা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতে পারি এটা আমি এগ্রি করছি না। এবারে বাদবাকি কী হয়েছে না হয়েছে সেটা আপনারা সন্দীপ স্যারের টোটাল ওয়েবিনার দেখলেই বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যেয়ে দেখে নিতে পারেন যে ভিডিওগুলো কি হয়েছে, প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও আজ যেটা আপলোড হয়েছে সেটাও আপনারা ওখানে যেয়ে দেখতে পারেন। তো আমি যে ভিডিওটা আজকে বানাচ্ছি, আমি জানি না ভিডিওটা বানানো আপনাদের কতটা ভালো লাগবে বা আপনাদের কতটা উপযোগী হবে। যদি সন্দীপ মহেশ্বরীজি স্যারকে আপনারা ভালোবেসে থাকেন বা বিবেক বিন্দ্রাজ স্যারকে আপনারা ভালোবেসে থাকেন, তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং আমার যদি ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্টে সেটা আমাকে বলবেন। তার পরবর্তীতে আমি আরও ভিডিও নয় আপলোড দিয়ে দেব। তো এখন যে পজিশনে পৌঁছেছে, আমি বিবেক বিন্দ্রাজি স্যারের আর একটা কমেন্ট দেখছিলাম, যেখানে বিবেক বিন্দ্রাজি পোস্ট করেছে যে যা হয়েছে আপনি একতরফা, মানে অর্থাৎ বিবেক বিন্দ্রাজি স্যার সন্দীপ স্যারকে বলতে চাইছে যে আমি তো আপনার ওয়েবিনারে গিয়েছিলাম, আমি আপনার ওখানে যে ফেস টু ফেস কথা বলেছি, তো আপনি একজনের কাছ থেকে কথা শুনে ডিসিশন না নেওয়াই বেটার। তো আমি চাইছি আপনার সঙ্গে বসে এই জিনিসটা সলভ করে নিতে। তো এবারে জানি না সন্দীপ স্যার কী করবে না করবে, সেটা সন্দীপ স্যারের পার্সোনাল ব্যাপার।
তো আমার মতে বলে যে সবাইকে যে এরকম কোনো কিছু না জেনে না শুনে কখনোই কোথাও কিছু ইনভেস্ট করতে যাবেন না। কারণ মানি এমন একটা জিনিস যে যত বড় বন্ধুই হোক না, তাকে মানির জন্যই খারাপ হতে পারে, শত্রু হতে বেশিক্ষণ টাইম লাগে না। তার জন্য একটাই প্রবলেম, সেটা হচ্ছে মানি। এই টাকা এমন একটা জিনিস যে পৃথিবীর যত ভালোর থেকে ভালো রিলেশনও না এক মুহূর্তের মধ্যে খারাপ করে দিতে পারে। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক, শেয়ার এবং আরও 5 জন যাতে দেখতে পায় তার জন্য শেয়ার করে দিন, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। তো আমিও জানতে চাই যে আমার মতো সন্দীপ স্যারের ভক্ত কতজন আছে, বা রেগুলারই কতজন সন্দীপ স্যারকে ফলো করে। তো দেখা যাক কি হয়। এই ছিল মেন ঘটনা। তো যদি ভালো লেগে থাকে আর একবার লাইক করে দিবেন। ওকে, ধন্যবাদ। জয় হিন্দ।